তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা বেশ কিছু দিনের পুরনো একটা ভিডিও। অ্যাকচুয়ালি একটু পিছন থেকেই ভিডিওটা শুরু করলাম, কারণ তোমাদের সাথে অনেক কিছুই আজকে আমার শেয়ার করার আছে। এই যে কুরবানি ঈদের ভিডিওটা দেখছো, এই টাইমে আমরা যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এর আগে প্রায় কয়েকটা দিনের গ্যাপেই আরও একবার গিয়েছিলাম। শিহুর এক পিসির বিয়ে ছিল তার জন্য, আর তার আগে গিয়েছিলাম শিহুর বাবার এক দাদা মারা গিয়েছিলেন তার জন্য। তো বেসিক্যালি মরাবাড়ি থেকে ফেরার পর থেকেই কিন্তু শিহাব প্রথম অসুস্থ হয়। অসুস্থতাটা এরকম ছিল যে ওর প্রথম ডিসেন্ট্রি হচ্ছিল, এবং ঠিক হাঁসের যেমন পটি ঠিক সেই ধরনের পটি, এবং কালারটা পুরোপুরি গ্রিনারি ছিল। তো সেটাতে ডাক্তারবাবু এখানে 5 দিনের একটা মেডিসিনের ডোজ দিয়েছিলেন। তো সেই 5 দিন যে মেডিসিনটা দিলাম, তারপরে গ্রিন যে স্টুলটা ওটা কিন্তু ইয়েলোতে কনভার্ট হলো, এবং স্টুলটা একটু কনসিস্টেন্সিটা একটু থিকও হলো, মানে একদম যেটা পাতলা ছিল ওখান থেকে একটু বেশ স্টুলটা থিকও হলো। কিন্তু মুশকিল যেটা হলো, ওই থিক পটির মধ্যেও কিন্তু একটা জায়গাতে প্রত্যেক দিনই কিছুটা মতো, ঠিক আমাদের বড়দের যেরকম পাকা কফ হয় ঠান্ডা লাগলে, সেরকম কফের মতো জড়িয়েছিল, এবং সেটাতে ব্লাড ছিল। এটা অলমোস্ট আজকে যখন রেকর্ডিং দিচ্ছি ঠিক 2 মাস পর, তো 1 থেকে 1.5 মাস পুরো কন্টিনিউয়াস এই রকমই পটির কনসিস্টেন্সি ছিল। আর মিউকাস তো ছিলই, মাঝে মাঝে ব্লাড থাকছিল মিউকাসে, মাঝে মাঝে থাকছিল না। ইন দ্য মিন টাইম ডাক্তারবাবু অনেক রকম মেডিসিন চেঞ্জ করেছেন, অনেক রকম প্রোবায়োটিক্স দিয়েছেন। তো সেই সমস্ত সব কিছু করার পরে কোনোভাবেই কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। আর শিহুর বিহেভিয়ারে প্রচুর চেঞ্জেস এসেছিল। আমরা ভাবছিলাম যে হয়তো ও শরীরটা ভালো নেই বলে হয়তো ও এরকম করছে। এরকম মিন্স ও প্রচুর খিটখিটে হয়ে গিয়েছিল, কোনো কথা শুনতো না, প্রচণ্ড চঞ্চল, ঠিক যে বিহেভিয়ারটা কিন্তু এক্স্যাক্টলি শিহাবের নয়। তোমরা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি ভিডিওটা আমার ক্যামেরা থেকে নেওয়া। তো এই টাইমে দেখতেই পাবে যে খাবারের থালাটাও পা দিয়ে সরিয়ে দিচ্ছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই রকম কোনো বিহেভিয়ারই কিন্তু শিহাবের বিহেভিয়ারের সাথে ঠিক ম্যাচ খায় না। শিহাব রেগুলার সকালে একবার বিকালে একবার পড়তে বসা, সবার কথা শোনা, একদম ঠিকঠাক টাইমে খেলাধুলা করা, মানে সমস্ত কিছু খুব পাংচুয়াল ছিল। কিন্তু ওই মরাবাড়ি থেকে ফেরার পর থেকেই প্রথমে ওর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া, তারপরে ওর বিহেভিয়ার এত অদ্ভুতভাবে চেঞ্জেস হতে লাগলো। তো আমরা সবাই মিলে কিন্তু ভীষণ ভয় পেয়ে গেলাম। ইনফ্যাক্ট এই যে দিদি ওকে খাওয়াচ্ছেন, উনি তখন কাজে ছিলেন, উনিও কিন্তু শেষের দিকে বললেন যে শিহাব এত বিগড়ে যাচ্ছে, আমি আর ওকে রাখতে পারছি না। তো ব্যাপারটা এরকম হয় যে সাডেনই দিদি কাজ ছেড়ে দিতে বাধ্য হন। মানে শিহাব নাকি কথাই শুনতে চাইছে না, স্নান করতে চাইছে না, খাবার খেতে চাইছে না, খুব জেদ করছে। তো আমাকে যেটা করতে হতো, কলেজ থেকে আমি সবসময়তেই কিন্তু এরকম ক্যামেরাতে অন হয়ে থাকতাম এবং দেখতাম যে ও কী করছে। তো তোমরা তো আমার লাস্ট ভিডিওতে দেখেইছো যে কলেজে গিয়ে আমার কতটা চাপ থাকতো, হয়তো এক্সাম নেওয়া রয়েছে বা হয়তো এক্সামের খাতা দেখা রয়েছে, মানে কখনো না কখনো আমি ঠিক বিজিই রয়েছি। তার মধ্যেও সারাক্ষণ যদি এভাবে ছেলের জন্য ফোনের মধ্যে কানেক্টেড হয়ে থাকতে হয়, তাহলে আমারও কতটা মানসিকভাবে প্রেশার পড়ে একটা ধারণা করতে পারছো। তারপরে তো ছেলে অসুস্থ রয়েইছে, তার কোনোভাবেই মেডিসিন শ্যুট করছে না, কোনোভাবেই শরীর সুস্থ হচ্ছে না, আর দিনে দিনে বিহেভিয়ার এত বিগড়ে যাচ্ছে, কলেজ থেকে ফিরে যে ওর উপরে একটু মানে রাগ করবো সে উপায়টা নেই। কারণ ওকে আমি দেখে বুঝতে পারছি যে একদম মানে খুবই খারাপ কন্ডিশনে পৌঁছে যাচ্ছে। যে এক্স্যাক্টলি কী হয়েছে সেটা আমরা কেউ তখন একদমই ধরতে পারছিলাম না। তারপরে যেটা হয় যে আমি যে ডক্টর দেখাতাম, একটা সময় পর ডাক্তার বলেন যে যেহেতু ওর স্টুলের সাথে অনেক বেশি মিউকাস বেরোচ্ছে, কখনো মিউকাসটা ব্লাডি মিউকাস বেরোচ্ছে, তো এটা নাকি খুব একটা ভালো লক্ষণ নয়। উনি ধারণা করছেন হয়তো ওর ইন্টারনাল ইন্টেস্টাইনে কোনো রকম সমস্যা হয়েছে, চলতে থাকলে ওকে কোলোনোস্কপি করতে হবে। সাথে এটাও বলেন যে এত ছোট বেবি কোলোনোস্কপি করা নাকি খুবই রিস্কি। ডাক্তারবাবু এটাও বললেন যে ওকে যে খাওয়া দাওয়া করায় তাকে বারংবার হাত ধোয়ার জন্য বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। ইনফ্যাক্ট রান্না বান্নাও যেন আমি করি এবং ওকে খাওয়াইও যেন আমি নিজে হাতে। এতে তো আমি আরও চাপ খেয়ে গেলাম, কারণ একদিকে কলেজের চাপ, অন্যদিকে যদি ছেলেরও দেখভাল এভাবে আমাকে করতে হয়, সেটা তো আমার পক্ষে খুব কঠিন হয়ে পড়ে। সেজন্য বাধ্য হয়ে বেশ কয়েকটা দিন আমার মা এসেছিলেন। এই পার্টিকুলার সময়টাতে আমি এতটাই খারাপ কন্ডিশনের ভিতর দিয়ে গেছি, আমার কোনোভাবেই কোনো ভিডিও শ্যুট করার অবস্থাতে ছিলামই না। এই সমস্ত ভিডিওগুলোই কিন্তু আমার ক্যামেরা থেকে ক্যাপচার করা। তখন কয়েকটা দিন আমার মা এবং আমার বাবা মানে অল্টারনেট করে করে এসে আমার কাছে থাকছিলেন, যাতে আমার একটু সাপোর্ট হয়, সাথে শিহাবকে একটু দেখভাল করা যায়। আর আমার বাড়ির ওখান থেকে এক পিসিকে বাবা নিয়ে আসেন। যদিও এই পিসির একটা সমস্যা রয়েছে, পিসি কানে শুনতে পান না,
তো যেহেতু কানে শুনতে পান না সেই জন্য উনি কথাও বলতে পারেন না। তারপরেও যেহেতু ওই মুহূর্তে আমার সাথে কেউ ছিল না, মানে যে দিদি কাজ করতেন সেও হঠাৎ করেই ছেড়ে দিয়েছে, সেই জন্য বাধ্য হয়েই কাউকে না কাউকে তো শিহাবের কাছে থাকতেই হবে, আদারওয়াইজ আমার কাজ করা কঠিন হয়ে পড়বে। এই পার্টিকুলার টাইমটাতে আমরা এতটাই অসহায় হয়ে পড়েছিলাম, আমাদের কোনো অপশান ছিল না, আমরা পিসিকেই রেখেছি খুব ভালোবেসে। তো দেখো, যে পিসি কানে শোনেন না সেও যে শিহাবের কতটা দেখভাল করার চেষ্টা করছে সেই ভিডিও দেখো, আমি ক্যামেরা থেকেই ক্যাপচার করে করে রেখেছি। পিসি খুব ভালো করে, আমি তাকে হাতে করে বুঝিয়েছি যে তুমি হাত ধোবে বারবার, সেভাবেই সে খাওয়ানোর চেষ্টা করেছে, সেভাবেই সে শিহাবকে খেলা করিয়ে করিয়ে মন ভালো করার চেষ্টা করেছে। আর এই দেখো ধীরে ধীরে কিন্তু শিহাবের বিহেভিয়ারে আবারও চেঞ্জেস আসতে লেগেছে। অ্যাকচুয়ালি শিহাব তো অসুস্থ আছেই, আর যদি কেউ অসুস্থ থাকে তখন তার মন কিন্তু খুবই খারাপ থাকে। সেই মুহূর্তে যখন সে কন্টিনিউয়াস দেখে যে তার বাবা থাকছে না, তার মা থাকছে না, এক একবার করে বাবা বাড়ি আসছে বা এক একবার করে মা বাড়ি আসছে, বাড়িতে এসেই হয়তো টিউশন ব্যাচ বা অনলাইন ব্যাচ, তো তাকে টাইম দেওয়া একদমই হচ্ছে না, এই সব কিছু মিলিয়ে হয়তো কোথাও একটা ওর মনের মধ্যে ইনসিকিউরিটি, একটা ভয়, একটা রাগ, একটা জেদ, এই জিনিসগুলো সৃষ্টি হয়েছিল। আরও একটা ব্যাপার যেটা হয়েছিল, যেহেতু শরীরটা কোনোভাবেই সুস্থ হচ্ছিল না, তো সব কিছু মিলিয়ে কিন্তু ও ভীষণই ইরিটেটেড হয়ে থাকতো। তো যেটা করি আমি এবং শিহুর বাবা, আমরা দুজনেই শিহাবকে প্রচুর পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করি, মানে যতটুকুনি আমার ক্লাস বা কলেজ বা পড়ানো বাদ দিয়ে যে এক্সট্রা টাইমটুকু, পুরোটুকুই ঢেলে দেওয়ার চেষ্টা করি শিহাবকে। সাথে পিসি তো রয়েইছে, যেহেতু পিসি কানে শুনতে পান না, এটা একটা বিশাল অসুবিধা এবং কথাও বলতে পারেন না, তবু দেখো শিহাবকে নিয়ে বারবার সে খেলা দেওয়ার চেষ্টা করছে। শিহাব যেটা করতে চাইছে, বই পড়তে চাইছে বা ছবি আঁকতে চাইছে, সেইগুলো যে ও এগিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু শিহাব ভীষণভাবে এনজয় করতে শুরু করে। শিহাব এখনও অবধি শারীরিকভাবে সুস্থ না হলেও মানসিকভাবে অনেকটাই সুস্থ হয়ে গেছে, এটা দেখে আমরা অনেকটাই টেনশন ফ্রি হয়েছি। সাথে আরও বেশ কিছু জিনিস আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হচ্ছে, সেটা হচ্ছে এই যে ওকে নিয়ে খেলতে যাওয়া, ওকে অনেক বেশি টাইম দেওয়া, ওর সাথে অনেক বেশি গল্প করা। তো যাই হোক, এই সমস্ত করে এখন আগের থেকে আমরা অনেকটাই বেটার অবস্থায় আছি। সেই জন্যই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করে জানালাম যে এক্স্যাক্টলি শিহাবের কী হয়েছিল, কেন এতগুলো দিন আমি ভিডিও দিতে পারিনি। আশা করছি ইন ফিউচারে ধীরে ধীরে শিহাব সুস্থ হয়ে উঠবে। শিহাবের এখনও মেডিসিন চলছে। তোমরা সবাই শিহাবের জন্য প্রে করো, আমাদের সবার জন্য প্রে করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।